বাবা, তোমরা স্বপ্ন দেখেছো রানাকে নিয়ে, আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখোনি। প্রয়াত নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ। সারা দেশে বিক্ষোভ মিছিল ও কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবেন বলে জানিয়েছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় সালমান শাহর। অভিযোগ ওঠে যে তাকে হত্যা করা হয়েছে। সেই মামলার সুরাহা আজ পর্যন্ত হয়নি। নীলা চৌধুরী ডেইলি কুষ্টিয়ার আলোকে জানান, আজ আমার ছেলে সালমান শাহর শাহাদাত বার্ষিকী। এই দিনে আমার ছেলেকে খুন করা হয়েছে, যার বিচার আমি আজও পাইনি। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সিলেট শাহজালাল মাজারে সালমান ভক্তদের নিয়ে দোয়া মাহফিল হবে। সেখান থেকে বের হবে 12টা 30 মিনিটে সালমান শাহর কবরের পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে এবং সিলেট কোর্ট পয়েন্ট মানববন্ধন অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে সালমান শাহের জন্মস্থান সালমান ভবনে মিলাদ মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হবে। সেই সাথে সারা দেশে একইভাবে পালিত হবে এই দিনটি। উল্লেখ্য, সালমান শাহ 1971 সালের 19 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। মিস্টার কিবরিয়া, ইউ আর গোয়িং আউট অফ লিমিট। আমি ঠক প্রতারক যাই হই না কেন, এনা এখন আমার ভালোবাসা। শি হ্যাজ বিকাম মাই লাইফ। বাংলাদেশের 1990-এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও পরে তিনি চলচ্চিত্রের একজন জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। 1993 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়। জনপ্রিয় এই নায়ক 90 দশকের বাংলাদেশে সারা জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি মোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকটি ছিল ব্যবসা সফল। 1996 সালের 6 সেপ্টেম্বর অকালে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। অভিযোগ ওঠে যে তাকে হত্যা করা হয়, কিন্তু তার সিলিং ফ্যানের ফাঁসিতে হত্যাকাণ্ডের কোনো আইনি সুরাহা শেষ পর্যন্ত হয়নি। আজ তার 25তম মৃত্যুবার্ষিকী। এছাড়াও তার স্ত্রী শামিরা হক গত কয়েকদিন আগে একজন ক্রিকেটারকে বিয়ে করেন। তার স্ত্রীর এই পর্যন্ত 3টা বিয়ে হয়েছে। তো এখানে বোঝা যায় যে তার স্ত্রীও এর সাথে জড়িত থাকতে পারে, কারণ একটা নারী একবার বিয়ে হলে বোঝা যায়, যখন দেখবেন তার অরিজিনাল স্বামী কিংবা এগুলি চলে যায়, তখন তার স্টেপ বাই স্টেপ শুধু বিয়ে হতেই থাকে। তার ক্ষেত্রেও তাই হচ্ছে। তো তার স্ত্রী যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা সেটার তথ্য এখন পর্যন্ত আসে নাই। তবে বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানা গেছে যে এটা সালমান শাহর মৃত্যুর ব্যাপারে সালমান শাহকে সামনাসামনি দেখতে পারাটাও একটা ভাগ্যের ব্যাপার ছিল। বাংলাদেশের জুটি প্রথা একটা আছে, তো আমার কাছে সবচেয়ে প্রিয় জুটি হচ্ছে সালমান শাহ মৌসুমী। আমি তাদের ছবি দেখতে গিয়েছিলাম এবং তার স্ত্রী জড়িত, কিন্তু এই কথাগুলো তার মা নীলা হক বারবার বলেছেন, কিন্তু এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।